রুট ক্যানাল করার পরেও যদি আবার দাঁতে ব্যথা শুরু হয় তখন রোগীর মনে প্রথমেই প্রশ্ন আসে, এত কষ্ট করে ট্রিটমেন্ট করলাম তবু কেন ব্যথা? আজকের ভিডিওতে আমরা জানব কেন রুট ক্যানাল মাঝে মাঝে ব্যর্থ হয়, কী কী লক্ষণ দেখা যায় এবং কিভাবে সমস্যার সমাধান করা যায়। তাহলে রুট ক্যানালের উদ্দেশ্য কী? দাঁতের ভেতরের ইনফেকশন দূর করা, দাঁত তুলে ফেলার পরিবর্তে দাঁত বাঁচিয়ে রাখা। সফল হলে দাঁত অনেক বছর টিকে যায়। তাহলে রুট ক্যানাল কেন ব্যর্থ হতে পারে? 1 নম্বর, দাঁতের ভেতরে লুকানো অতিরিক্ত ক্যানাল ঠিকমতো পরিষ্কার না হওয়া। 2 নম্বর, ইনফেকশন পুরোপুরি দূর না হওয়া। 3 নম্বর, ফিলিং বা ক্রাউনে লিকেজ হলে আবার ব্যাকটেরিয়া প্রবেশ করা। 4 নম্বর, দাঁতে ক্র্যাক থেকে যাওয়া। 5 নম্বর, রোগী ঠিকমতো ফলো আপ না করা। তাহলে কি কি লক্ষণ বুঝলে মনে হবে আরসিটি ব্যর্থ হয়েছে? আবার তীব্র ব্যথা বা চাপ অনুভব করা, দাঁতের আশেপাশে ফুলে যাওয়া বা পুঁজ বের হওয়া, দাঁতে নড়াচড়া শুরু হওয়া, এক্সরেতে ইনফেকশন স্পষ্ট দেখা যাওয়া। তাহলে এর থেকে সমাধান কি? যদি ব্যথা শুরু হয় প্রথমেই দাঁতের ডাক্তারের কাছে যান। নিজের থেকে অ্যান্টিবায়োটিক বা পেন কিলার খেয়ে সময় নষ্ট করবেন না। রিআরসিটি পুনরায় রুট ক্যানাল, আগের ট্রিটমেন্ট ঠিক না হলে আবার পরিষ্কার করে ভরাট করা। এপিকয়েক্টমি সার্জারি, রুটের শেষ প্রান্ত কেটে ইনফেকশন দূর করা। এক্সট্রাকশন বা দাঁত তোলা, যদি দাঁত বাঁচানো সম্ভব না হয় তখন দাঁত তোলা হয়, পরবর্তীতে ব্রিজ বা ইমপ্লান্ট দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে রোগী কিভাবে আরসিটির ব্যর্থতা এড়াতে পারবেন? ট্রিটমেন্টের পর ডাক্তার যেটা সাজেস্ট করেন, ফাইনাল ক্যাপ বা ক্রাউন অবশ্যই লাগান, নিয়মিত চেক আপ করুন, দাঁত দিয়ে শক্ত কিছু কামড়ানো এড়িয়ে চলুন, মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। রুট ক্যানাল সবসময় ব্যর্থ হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দাঁত বহু বছর ভালো থাকে। তবে যদি কোনো কারণে ব্যর্থ হয়, সময় মতো ব্যবস্থা নিলে দাঁত এখনো বাঁচানো সম্ভব। এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডেন্টাল হেলথ সম্পর্কিত আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।